আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ময়মনসিংহে হামে আরও 4 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়িয়েছে 700। মাতৃপুষ্টির ঘাটতি বাড়াচ্ছে ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। মার যে প্রত্যেকদিন খাদ্য, সেই খাদ্য সুষম এবং তার যে চাহিদা, সেই পরিমাণ খাদ্য যদি মা না খায় তাহলে মায়ের দুধ তৈরি কম হবে। হাম হওয়ার পরেও 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। রাজধানীর কাটাবনে আলবারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে 2 জন নিহত। ভবনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। আমাদের দারোয়ানরা আমাদের ইন্টারকমে ফোন দিয়ে আমাদের সবাইকে নির্দেশ বলছে। অনেকবার ফোন করে রিকোয়েস্ট করছে যে আপনারা আগুন পরে নিবান, আমার 2 জন মানুষ পুড়ে মারা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করেন। প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা অবস্থা ছিল। 2টি কুড়ি একটি পাতা সংগ্রহ করেই কেটে গেছে চা শ্রমিকদের 5 প্রজন্ম। সবুজ ঝোপের আড়ালে ছড়িয়ে আছে বিচ্ছেদ বঞ্চনার গল্প। অনেকে জানে না হারিয়ে যাওয়া পরিচয়ের ইতিহাস। ঊর্ধ্বমুখী চালের বাজার জাত ও মানভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। পরিবহন ভাড়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাত ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় ময়মনসিংহে প্রায় হাম উপসর্গ নিয়েই প্রাণ গেছে 4 শিশুর। আর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছেন 94 জন। আর গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আবার আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী আর তাদের স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। দেশে হামের ভয়াবহতা কোভিডের চেয়েও বেশি। করোনা আক্রান্ত হয়ে 1 থেকে 10 বছর বয়সী 243 শিশু প্রাণ হারিয়েছিল। অথচ এই হাম আক্রান্ত হয়ে সারা দেশে এরই মধ্যে মারা গেছে 700 শিশু। বিশেষজ্ঞরা বলছেন টিকা দেওয়া হলেও তার কার্যকারিতা বেশ কম। মা ও শিশুর পৃষ্ঠহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি বলে মনে করছেন অনেকেই। রাজধানীর শিশু হাসপাতালের বিছানায় 8 মাসের হাসান আলী। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় সুস্থ হয়ে গিয়েছিল শিশুটি। এরই মধ্যে বেড়েছে শ্বাসকষ্ট, ধরা পড়েছে নিউমোনিয়া। হামের লেগা কোনোটা না, এখন হইলে গিয়া নিউমোনিয়া আর শ্বাসকষ্ট, এই 2টা সমস্যা আর কি। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত। 1.5 মাস বয়সী জাবের ও 4 মাস বয়সী মুনতাসিরের মতো এমন অনেক শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া জটিলতায় চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বড় অংশই পর্যাপ্ত বুকের দুধ পায়নি। বুকের দুধ পাইতো না, তো তার জন্য ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে লেট্টোজেন আনছিলাম। এখানে আনার পর বলতেছে যে হাম হয়েছে, প্লাস নিউমোনিয়া ধরা পড়ছে আর কি। গুঁড়া দুধ বলতে দুধ খাওয়াইছি, এরকম বুকের দুধ খাওয়াইছি, এর ভিতরে আলাদা আর কি একটু খাবার খাওয়াইছি। চলতি বছরের জানুয়ারি থেকেই শিশু হাসপাতালে বাড়ছে হামের রোগী। মে মাসে ভর্তি ছিল 499 জন, আর জুনের প্রথম 20 দিনেই ভর্তি হয়েছে 357 শিশু। আক্রান্তদের বড় একটি অংশেরই বয়স 6 মাসের কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে হামে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ, আর মৃত্যু ছাড়িয়েছে 700। অথচ করোনায় দেশে 0 থেকে 10 বছর বয়সী শিশুদের মৃতের সংখ্যা ছিল 243। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গত এপ্রিল-মে মাসে জাতীয় হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালানো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতা ও 95% কাভারেজ নিয়ে প্রশ্ন রয়েছে। আর চিকিৎসকরা বলছেন নতুন করে নয়, বরং হাম পরবর্তী জটিলতা নিয়েই বেশি ভর্তি হচ্ছে শিশুরা। রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আল বারাকা টাওয়ারটিতে অগ্নি নির্বাপনের কোনোই ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়ম বহির্ভূতভাবে ভাড়া দেওয়া হয়েছিল অফিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 1টার দিকে রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে 13 ও 11 তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান ভবনটি আবাসিক হলেও ওই আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার।
সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। লোক ছিল তো উনি নিমাইতে পারেন না, তাই চলে আসে। আর আমাদের দারোয়ানরা আমাদের ইন্টারকমে ফোন দিয়ে আমাদের সবাইকে নিচে নামতে বলছে, আমরা সবাই নিচে নেমে চলে আসি। ভিতরে দুজন আছে, একজনের ফোন দিচ্ছে, ফোন দিচ্ছে, ফোন ধরেন, আর একজনের ফোন বন্ধ, তাতে বোঝা যাচ্ছে যে দুজন নাই। যিনি উপরে গেছেন ওনাকে অনেকবার ফোন করে রিকোয়েস্ট করছে যে আপনারা আগুন পরে নিবান, আমার দুজন মানুষ পুড়ে মারা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস জানায় 6টি ইউনিট 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে 2 জনকে হাসপাতালে পাঠালে তারা মারা যান বলে নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব। যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুজনকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। এছাড়া নিয়ম বহির্ভূতভাবেই আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। মোট 6টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, মানে প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। আবাসিক যদি ভবন হয় সেখানে লচম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না, যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস, তবে সবকিছু তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। প্রজন্মের পর প্রজন্ম চা বাগানেই হারিয়ে গেছে শেকড়ের ঠিকানা। তারা চা শ্রমিক, যে মানুষগুলো প্রতিদিন চায়ের কাপে সাহায্য করেন, তাদের নিজেদের জীবনের গল্পে রয়ে গেছে বিচ্ছেদ, বঞ্চনা আর হারিয়ে যাওয়া পরিচয়ের ইতিহাস। জন্ম এখানেই, বেড়ে ওঠা এখানেই, মৃত্যুর পর শেষ ঠিকানাটাও এখানেই। তবুও সবুজ চা ছোপের শাড়ির আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাসের গল্প। এমন এক জনগোষ্ঠীর গল্প যারা শতাব্দী পেরিয়েও খুঁজে ফেরে নিজেদের শেকড়, কিন্তু ফিরে যাওয়ার কোনো পথ তারা আর খুঁজে পায় না। ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁয়ে ফেলার আগেই ঢুকে পড়া চাই বাগানের চৌহদ্দিতে, কেননা সময় মতো হাজিরা না দিলে কাটা যাবে দিনের মজুরি। দিনভর কচি পাতা সংগ্রহের ব্যস্ততা, এই পালা সাঙ্গ হয় সূর্য ডোবার পর। এভাবেই কেটে গেছে 5 প্রজন্মের সময়। বদলায়নি পল্লীর হাজারো মানুষের ভাগ্য। দীর্ঘ সময়ের পরও তাদের পরিচয় যেন এক জায়গাতেই আটকে আছে, চা শ্রমিক। ওর বাবার দাদার জায়গা তো আমরার কোন দিকে ছিল যে এটাকে আমরা চারটি মারি আনছে দেশে, চলো গাছ হিলাইবাই টাকা পাইবাই। পাতা ছিঁড়লেই পাওয়া যাবে টাকা। ব্রিটিশরা এই প্রলোভন দেখিয়েই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষকে নিয়ে এসেছিল এই জনপদে চা বাগানে কাজ করার জন্য। এই যে পাতা ছেঁড়ার প্রজন্ম, 1টি 2টি করে 5টি প্রজন্ম পেরিয়েছে, শতাব্দী পেরিয়ে গেছে। এই মানুষদের আর কোনো দিন বাড়ি ফেরা হয়নি। এখানেই তারা জন্মেছেন, এখানেই তারা মারা যাচ্ছেন। নতুন যে শিশুটি আজকে ভূমিষ্ঠ হয়েছে, সেও জানে তার ঠিকানা চা বাগান। তার আর কখনো নিজের আদি নিবাসে ফেরা হবে না। আজকের চা শ্রমিকদের বড় একটি অংশ জানে না তাদের আদি ঠিকানা বা বংশতালিকা। কোন গ্রামের মাটিতে ছিল পূর্বপুরুষদের ভিটা, কোন নদীর তীরে ছিল প্রজন্মের শেকড়। গল্পগুলো ধীরে ধীরে হারিয়ে গেছে সময়ের গর্ভে। কারো কারো কাছে টিকে আছে কিছু অস্পষ্ট স্মৃতি,